2024-25 bisini rang budget tui Bidhan Sabha Adhibesono kebangai Bodolni MLA Bishuketu Deborma Sungmung Tisaka Baithango Tripura Hasteo Khorok Bushuk PP tai APP tong aboni bisingo ST tai AC Khorok Bushuk tong PP tai APP ni achuk thayo ST tai AC reservation maintain dakhlaijak o Sungmungni kofir moraka haste mantrakora Professor Dr. Manik Saha Sir Tripura রাজ্যে প্রত্যেক ডিপার্টমেন্টে সবখানে এসসি রিজার্ভেশন চালু আছে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ল ডিপার্টমেন্টের যে আমাদের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর এবং প্রসিকিউটর নিয়োগের ক্ষেত্রে এসটি এবং এসসি রিজার্ভেশন মানা হচ্ছে কিন্তু আমরা জানি যে ত্রিপুরা রাজ্যে ৮টি জেলাতে যে ৮টি আমাদের ডিস্ট্রিক্ট কোর্ট থেকে শুরু করে আপ টু হাইকোর্ট পর্যন্ত যে আমাদের যারা এসটি এবং এসসি লয়ার্সরা আছে হু আর প্র্যাকটিসিং ইন কোর্ট অফ ল এসটি সংখ্যা এখন এনরোল করা আছে 200 এবাব এবং কোর্টে প্র্যাকটিস করছেন প্রায় 100 এবাব কিন্তু এখানে যেটা আমাদের মুখ্যমন্ত্রী যে রিপোর্টটা দিয়েছেন যে 22 জন পিপি এর মধ্যে এসটি একজন এবং এসসি একজন এবং এপিপি 93 জন এর মধ্যে এসটি মাত্র 8 জন এবং এসসি মাত্র একজন আমি এই সবাই এখানে জানতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে এখানে যে পিপি এবং এপিপি নিয়োগের ক্ষেত্রে এসটি এবং এসটি রিজার্ভেশন না মানার কারণটা কি সরকারি আইনজীবী নিয়োগ আর সরকারি কর্মচারী নিয়োগ কিন্তু এক কথা যেহেতু পিপি এডিশনাল পিপি এবং এপিপিরা সরকারি কর্মচারী নন তাই তাদের ক্ষেত্রে রিজার্ভেশন প্রযোজ্য এদের সাময়িকভাবে রিজনাল অ্যাডভোকেট হিসাবে নিযুক্ত করা হয় এবং তাদের কোনো বেতন ভাতা প্রদান করা হয় বরং প্রফেশনাল ফিস প্রদান করা হয় অতএব ত্রিপুরা শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইবস রিজার্ভেশন অ্যাক্ট 1991 এই ক্ষেত্রে প্রযোজ্য এটা হচ্ছে Honorable Minister of Law thanks to them. Kudibabu বলেছেন এখন কত আইনে পাচ্ছেন তাহলে আমাদের বক্তব্য যে আইনটাকে সংশোধন করে অ্যামেন্ডমেন্ট করার কোনো সদিচ্ছা বা পরিকল্পনা আছে কি রতন বাবু এটা সরকারি নিয়োগ না আরে রতন বাবু সার্ভিস এই যে বলছেন সরকারি নিয়োগ না রতন বাবু শোনেন উনি বলেছেন আইনে নেই পারেন না আপনি বলেছেন হাইকোর্টের কথা নিশ্চয়ই শোনেন আপনি তো অভিজ্ঞ মানুষ শুনেন আপনি বলছেন ডিএম করে কি জাদু কৃষিটা হেরে যাবে একটা গ্রুপের লোক সবাই পাচ্ছে অন্য গ্রুপে পাচ্ছে ওটা বলছিলাম এসটিএসসি তে তবু তো রক্ষা আপনারা দলে গেছেন দিয়া যে আরেকটা গ্রুপ পাচ্ছে না আরে যেটা বলছে এটা মধ্যে থাকুন এসসি এসটি মধ্যে থাকুন অন্য সংগঠন পাচ্ছে না বলে আপনি একটা মধ্যে আগে চলে যাচ্ছেন কেন ইনক্লুডিং এস নারীদের করে এটা বলছে এসসি এসটি কে কি করা যায় নারীদের বিপরীত দেখবেন এটা বলেছেন কোথাও আসলে দেখুন এখানে যে অন্তর্গত দিলাম তারপরেও দেখুন যে এসটি সংখ্যা একজন পিপির মধ্যে এসসি সংখ্যা একজন পিপির মধ্যে এপিপির মধ্যে 93 জনের মধ্যে এসটি সংখ্যা এসসির সংখ্যা ডিএম সাহেবরা ইন্টারভিউ নেয় তাহলে কতজন এসটি এখন এসটি কোথায় কিন্তু হয়েছে কতজন এসসি অ্যাপ্লাই করেছে সেই জিনিসটা আমাদের জানানো দরকার আপনাদের আসলে কতজন অ্যাপ্লাই করেছে আপনি বলছেন প্রচুর এটা তো এমনিতে তাহলে বুঝতে পারবো আর এখানে মেরিটের বিষয় সুদীপবাবু যাই বলুন কিভাবে হয় না হয় তো এটা দিয়ে তো আপনি এটাকে জাস্টিফাই করতে পারবেন আমরা তো এখানে বলবো যে ডিএম সাহেব ওখানে ইন্টারভিউ নিচ্ছে কতজন আসলে এসটি কতজন ওখানে অ্যাপ্লাই করেছে এসসি কতজন অ্যাপ্লাই করেছে সেটাও দেখতে হবে আসলে করেছে কিনা কতজন
তাহলে যদি পরে থাকে সেটার উপর আমরা কথা বলতে পারতাম। এরপর আরেকটা বলতে নিয়েছে এমন তো না স্টেটে একদম বাদ দিয়ে দিয়েছে, এসিতে বাদ দিয়ে দিয়েছে, এইরকম তো না। সরকারের এরকম ভাবে মানে এক নীতি কোনো অবস্থায় বিশ্বাস করে এইরকম। পরবর্তী প্রশ্ন